এসআইআর প্রক্রিয়া চলছে। যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। সর্বত্র একটা র্যাকেট কাজ করছে। বঙ্গবাসী এখনো পর্যন্ত নিজের ভালো মন্দ বুঝতে পেরেছেন কিনা ভোটের ফলাফলেই বা ভোটের দিনে সেটা প্রতিফলিত হতে চলে। এসআইআর নিয়ে তরজা একেবারে সপ্তমে নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে প্রথমবার নিজের করা মামলায় আদালতে দাঁড়িয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ফের শুনানি রয়েছে, আর এখানেই সুজন চক্রবর্তী সিপিএম নেতা, তিনি প্রশ্ন তুলছেন শুনানি শেষের 3 দিন আগে কেন মামলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কার স্বার্থ তিনি রক্ষা করতে চাইছেন, তৃণমূল না বিজেপি? ভোটার লিস্ট নিয়ে যা হচ্ছে, দিল্লিওয়ালারা যা করছে, অসভ্যতা করছে। নির্ভুল ভোটার তালিকা তৈরি করার পরিবর্তে ভোটার তালিকায় নাম কেটে দিয়ে বিজেপির রাজনৈতিক স্বার্থ সেই অনুযায়ী ভোটার তালিকা করার যে পরিকল্পনা নির্বাচন কমিশন করেছে, আমরা প্রথম দিন থেকে তার বিরোধিতা করেছি। দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী সব লোক দেখানোর মতন করে এই শুনানি শেষে 3 দিন আগে গেলেন কোর্টে, তারাই কিন্তু আর মনে পড়েনি। এটা কার স্বার্থ রক্ষা করবে? তৃণমূলের না বিজেপির? কতটা তৃণমূলের, কতটা বিজেপির, এগুলো সব আরএসএস ওয়ালারা ঠিক করে। যে পশ্চিমবাংলায় যেভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, মামলা করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করছে, এই জন্য আজকে এত পরিবর্তনগুলো হচ্ছে। নাহলে ইলেকশন কমিশন রোলার চালাতে, ওরা ভেবেছিল যে এটাকেও রোলার চালিয়ে উড়িয়ে দেবো, বিজেপির হাতে তুলে দেবো। গত সপ্তাহে বুধবারের পরে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি রয়েছে আজ, এবং আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হয়তো সশরীরে উপস্থিত থাকবেন না, কিন্তু তাঁরই করা মামলার শুনানি আজ দুপুর 2টো নাগাদ হতে পারে সর্বোচ্চ আদালতে, এমনটাই জানা যাচ্ছে। গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সশরীরে দেখা গিয়েছিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, একেবারে নজিরবিহীনভাবে তিনি নিজেই সওয়ালে অংশগ্রহণ করেছিলেন। আজ হয়তো তিনি সশরীরে থাকবেন না, সম্ভাবনা কম রয়েছে, তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। 8505 জন গ্রুপ বি অফিসারকে রাজ্যের পক্ষ থেকে ছাড়া হচ্ছে বলে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে, এমনটাই সূত্রের খবর। মাইক্রো অবজারভার নিয়ে সরব হয়েছিলেন গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্য থেকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মাইক্রো অবজারভার পাঠানো হচ্ছে, রোল অবজারভার পাঠানো হচ্ছে, এমনটাই ছিল তার অভিযোগ। এবং যারা এআই ব্যবহার করে নাম কাটছে এখানে বসে, এমন অভিযোগে সুপ্রিম কোর্টে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার পাল্টা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবী জানান যে অফিসার চেয়েও পাওয়া যায়নি, আর সেই কারণে আইন মেনে মাইক্রো অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.